হাই হাই কি অবস্থা! কত বছর হলে যে ট্যাঙ্কি পরিষ্কার করে না। এই অবস্থায় থাকলে তো এর ভিতরে কিছু হয়ে যাওয়ার কথা। হছেই তো মনে হয়। ওদের পোকা হয়ে গেছে, ওদের পানির মধ্যে পোকা। এ কি অবস্থা! ট্যাঙ্কি এতদিন পর পর পরিষ্কার করা ঠিক না। ট্যাঙ্কি 3 মাস পর পরই পরিষ্কার করা উচিত। এই ট্যাঙ্কিটা আমরা এখন পরিষ্কার করব, যাতে আমাদের সময় কম লাগে এবং নিখুঁতভাবে সুন্দরভাবে পরিষ্কার হয়। তার জন্য আমরা ব্যবহার এই জিনিসটি সর্বপ্রথম আমরা আগে পানিগুলো শেষ করে নেব। আমাদের পানি আরও কিছু বের হয়ে যাওয়া লাগবে। এখন যেটুকু পানি আছে ওদের হবে না, আরও একটু কমে যাক। যখন ওই যে পাইপের ডেলিভারি পাইপের মাথায় যখন চলে আসবে, তখন আমরা লাইনটা অফ করে দিয়ে কিছু পানি থুয়ে দিয়ে প্রচুর ধার দিয়ে এগুলো দিয়ে ভিক্সল দিয়ে দেব। দিলে আমাদের সমস্ত ইয়েগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে, ওয়ালগুলো পরিষ্কার করে নিলে তো মাঝেতে যে পানি থাকবে ওই পানিটা আমরা ধুয়ে নেমে নেবো। নেওয়ার পরে পানিটুকু ফেলে দিয়ে মুছে দিয়ে তলায় আবার ভিক্সল দিয়ে, ভিক্সল তলাটা আবার পরিষ্কার করে দিয়ে আবার নতুন করে পানি নিয়ে পরিষ্কার করে দিয়ে ওই করে ছেড়ে দেবো। এই বোতল দিয়ে আমরা এটা পরিষ্কার করব। দেখেন তো চ্যাংড়াটা ক্যাঙ্কা করে বসে আছে, দেখেন নাকি হাফ প্যান্ট পরে একবার ট্যাঙ্কির উপর বসে গেছে। মুখাটা খোলে না রে, মুখাটা খোলো তো। এটাই খুলছিলাম না কোনটা খুলছিলাম? এটাই মনে হয় খুলছিলাম নাকি না, খোলা হয় না। এটা তো ইয়া নাই রে, চিকন সিদ্ধ করে নাই। তুই মুখটা সিদ্ধ করে নেওয়া লাগবে, তাহলে আমার ঢালতে সুবিধা হবে। সিদ্ধ কমে কী দেয় এখন সব জিনিসপাতি তো নিচে দিয়ে আসছি। ব্যবহারের সুবিধার্থে আমরা মুখটা সিদ্ধ করে নিলাম। এখন এটাকে এই সাথে এভাবে লাগিয়ে দেবো। এই পলিথিনটা টান দেওয়া আছে। হ্যাঁ, বা কতদূর গেছে পানি দেখি, আর একটু কমুক দিও নাকি, আর একটু কমুক। ওই দেখো পোকা, ওই যে পোকা তাহলে কিনবি করছে। পোকা পোকা কতদিন পর আসলে এত দেরি করে ট্যাঙ্কি সাফ করলে তো পোকা হবি। এই পানিগুলোই গোসল করছে, এই পানি দিয়ে খাচ্ছে, কুলি করছে, সবই করছে। এখন একটা মানুষের যদি একটা গ্লাসের যদি ময়লা লাগে, গ্লাসের যদি পানি দেওয়া হয়, খাবার ময়লা যদি লেগে থাকে, কি হচ্ছে কি ময়লা। অথচ এটি যে কি অবস্থায় আছে এটা কিন্তু কেউ দেখিচ্ছে না, খেয়াল করেছে না। একবার যদি দেখে তো রুচি আসবে না এই পানি মুখর দেওয়ার। এই অবস্থায় যদি আমরা এই বোতলের কেমিক্যালটা ব্যবহার করি, তাহলে আমাদের বেশি বেশি ইয়ে লাগবে, কেমিক্যাল লাগবে। অতএব আমরা এখন আপাতত যে পানি আছে এই পানি এরকম করে ময়লাগুলো ডলে পরিষ্কার করে দেবো, অধিকাংশটা পরিষ্কার করে নেবো। উঠে যাচ্ছে তো একটা ডলে কমে যাও। পরবর্তী ভিক্সল মারলে একদম নতুনের মতো হয়ে যাবে। ঠিক আছে,
বাপরে, আমি তো মশা পর্যন্ত বসবাস করিতে রে। কিন্তু এখনই কে দামে দে রে ভাই, নাহলে কি ভাই ওটা তো পিছলে না, আবার খরচ করে জিনিস লাগবে, ধরছে না। আপনি ধরছে না, খরচ করে জিনিস হলো জিনিস। তুমি এমনি ডলারটা দাও, অতিরিক্ত সেটা হালকা উঠে দাও, উঠে দেয় আর ভাবে পিছলে তো দিকে সব দিকে দিয়ে পানিটা নামে দাও, সব ভিজে যাচ্ছে সব। নামে দাও, যতদিন কমান যায় কমাও, তাছাড়া ভিক্সলের বেশি পরিমাণটা বেশি লাগে যায়। পুরো সব ভিজে না স্যার। ফিস্টের মাঝে মেলা করে আড়া থাকে বড়। এখন আমরা এর ভিক্সল দেব। इनके कलर क्या है? এটা আবার इनके कलर क्या है? हाँ লাল কালার। हाँ ये अल्लाह को एक्चुअली नहीं तो की ले ला আমার ধরা দেবি। हाँ ধরা দেবি। এটা ले এলাম কি আল্লাহই জানে। ধোঁয়া উঠছে। दाओ तो तुमके दाओ तो साइन करे अल्लाह दिसी है मुर्दा সতর্কীকরণ, এই কেমিক্যাল ব্যবহার করার সময় আপনারা কেউ ট্যাঙ্কির ভিতর নেমে থাকবেন না। তাতে এই কেমিক্যাল ব্যবহার করতে একটা গ্যাস তৈরি হয়, সেই গ্যাস যদি আপনার ভেতরে নাকে যায় তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই যারা প্রফেশনাল এই ভিক্সল বিষয়ে বা এই কেমিক্যাল বিষয়ে জানেন তারাই এটা ব্যবহার করবেন, তাছাড়া অন্য কেউ ব্যবহার করবেন না এবং সম্পূর্ণ বিস্তারিত জেনে ব্যবহার করবেন। হ্যাঁ, ভিক্সল এটা এই কেমিক্যালটা ব্যবহার করে আপনার ট্যাঙ্কির মধ্যে নেমে থাকা যাবে না। লাঠির মাথায় একটা ন্যাকড়া বাঁধে উপর থেকে আপনার ঘষা দিতে হবে, তাহলে আপনার ওই কেমিক্যালের ধোঁয়ার থেকে দূরত্ব বজায় রাখতে পারবেন। নামা লাগবে নামলে সুবিধা হবে রে ভাই, মাথাটা বাইর করে দেবো বাবা। নামো ও মানে আমাদের একটা বস্তাও নেই। এনা সুট মুট করে মা, সুট মুট করছে, নামো। পানির মধ্যে পড়ছে, তাহলে ফুটফুটটা করবি। আমাদের এই কেমিক্যাল দেওয়ার কারণে ভেতরে গ্যাস হয়ে গেছে, ভেতরে যা পরিষ্কার করা যাচ্ছে না। এই জন্য আমরা একটা লাঠি নিছি, লাঠির সাথে এরকম একটা ন্যাকড়া বাঁধে দিচ্ছি, ন্যাকড়ার সাথে এরকম ভিক্সল দিয়ে এইভাবে ডলে পরিষ্কার করছি। এরকম করে সুন্দর করে দেখে সুন্দর করে ডলে আমরা বাইরে থেকেই এভাবে ডলে দিতে পারতেছি। এভাবে আমরা বাইরে থেকে ডলে দিয়ে পানি মারে দিলে আমাদের আর ভিক্সলের অ্যাকশন থাকবে না, পরে নামা যাবে। পরে তলা যখন পরিষ্কার করবো তখন এরকম করে লাঠি দিয়ে পরিষ্কার করবো। দাও তো লাঠিটা মারো, দরকার হলে ওপরে ওঠো, আর ওপর ওটা বসো, ওটা বসো, বসে সুন্দর করে চতুর্দিকে মারবে। আমি এক সাইড মারছি।
এক গোছ করে, হ্যাঁ গোছ করে করে ওর থেকে গোছ করে কোনো জায়গা যেন ছাড়া না পড়ে, সুন্দর ওই গ্যাস মারে। একটা যখন না করলে এখানে মনে হয় নাক তো জ্বলে গেল। যাক, একদম তাৎক্ষণিক মাস্ক বানানো হয়ে গেল, উপস্থিত মাস্ক। ভিজাই দেবো একটু, একটু ভিজাই দিলাম। হ্যাঁ, ওদের বিটের মধ্যে মানে ভালো করে লাঠি দেওয়া হবে, বিটের মধ্যে ন্যাকড়া ঢুকবে না। लोहा को पानी डाल दो। हाँ पानी डालना में लगे। दिल्ली डॉलर होता है। हाँ कलर सुधार। डॉलर 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 शेष हो, डॉलर शेष ना गले इसला केमिकल ये नष्ट हो जाएगा, एक्शन नष्ट। पानी दिला बड़े वस्तु है। डॉलर और सुधार रखना आगे बढ़ाएगा। हाथ जलता से रे। हाँ ये ला रहे ये भी। এখন থেকে এলেতে সাফ করা শিখো। वो वाले तो मुझ को इतना ले ले। तो बहुत बड़ा है। এখন আমাদের ওয়াল পরিষ্কার করা শেষ, ট্যাঙ্কি মেজারের পানি সমস্ত পরিষ্কার করার পরে আমরা ওই কেমিক্যালটা ঢেলে ডলা দেবো, সব হয়ে যাবে আবার ওয়ালের মতো। ময়লাগুলো ফাইন করে টানে দিবে।
কেঁচোগুলো দেখাও তো ছবি। হ্যাঁ রে কেঁচো বন্ধ হয়ে গেছে আমাদের। ওই দেখ কেঁচো 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 হয়ে গেছে, ছোট ছোট কেঁচো হয়ে গেছে। হাত তুলবা না? ফাইনালি এখন আমাদের ট্যাঙ্কির পরিস্থিতি এখন এরকম চলে যাচ্ছে। দেখেন সুন্দর ব্যবস্থা হয়ে পড়ছে। একটু করে আমরা এলার দিয়ে কাজ করেছি কেমিক্যাল দিয়ে, সেই কেমিক্যালটি ধুয়ে পানি তুলে দিচ্ছি। একটু পানি আমরা তুলে ব্যবহার করতে পারি, সেই পরিবেশ তৈরি হয়ে যায়। আমরা ট্যাঙ্কিটা ধুয়ে এগুলো কেমিক্যাল আলা পানি এগুলো তুলে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি।